হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো আইসল্যান্ড। আইসল্যান্ড দেশটির নামটা অনেকে তো নাও শুনতে পারেন। তো এটা কিন্তু নরওয়ের প্রতিবেশী দেশ। এটা কিন্তু খুবই একটা উন্নত ধনী দেশ ইউরোপের। তো এখানে কিন্তু আপনি বিভিন্ন স্পন্সর জবে আবেদন করতে পারেন। আর আইসল্যান্ডের কিন্তু লোকসংখ্যা খুবই কম, আর দেশটি কিন্তু খুবই সুন্দর। আর পৃথিবীর সবচেয়ে বেশি যে আগ্নেয়গিরি রয়েছে সেটি কিন্তু আইসল্যান্ডে রয়েছে। তবে সবগুলো বেশিরভাগই কিন্তু সুপ্ত, মানে এখন এগুলো মানে চলে না, মানে ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেশটি খুবই সুন্দর, আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন। বিভিন্ন পর্যটক ঘুরতে যায় ইউরোপ থেকে, আর এখানে স্যালারি কিন্তু খুবই হাই দেয়। তো আপনি যে জবগুলোতে আবেদন করতে পারবেন সেগুলো হলো ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, শেফ, কিচেন হেল্পার। এগুলো যেহেতু ট্যুরিস্ট দেশ, তো এগুলো প্রচুর জব রয়েছে। আপনি যদি ইন্টারেস্ট হন যেখানে আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওতে দেখতে পারেন। আর আমি বলে দিই আজকের ভিডিওতে কী কী আমি কভার করব, সেগুলো আপনি কীভাবে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি কাভারটা রেডি করবেন সেগুলো আমি বলে দেবো। ওখানে আইসল্যান্ডে আপনি কত টাকা স্যালারি পাবেন কোম্পানি থেকে, আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, আপনারা কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, আর আমি কি লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে একটা কোম্পানিতে এজেন্সিতে আপনি আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিকসগুলো। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। সেটি কীভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, না থাকলে একটা রেডি করে নেবেন। এটি অনেকটা ফেসবুকের মতোই, এটা চাকরির প্রোফাইল। তো linkedin.com-এ গিয়ে আপনি এই কাজটি করতে পারেন। তারপর আপনি একটা সুন্দর অফিসিয়াল 3 মাসের পূর্ণ এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে যে কাজে আবেদন করবেন। যদি আপনি একজন শেফ হন, শেফের অভিজ্ঞতা দিবেন। আপনি হাউসকিপার হলে হাউসকিপিংয়ের অভিজ্ঞতা দিবেন। আপনি একজন ওয়েটার হন, ওয়েটার অভিজ্ঞতা দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি অভিজ্ঞতাগুলো অ্যাড করবেন। তারপর আপনি দিতে পারেন ওয়ার্কিং হিস্টোরি। আপনি বিভিন্ন যে জব করেছেন সেই জবগুলো হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, বিশেষ করে আপনার পাশের শহর, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। অনেকে প্রশ্ন করেন আমার সার্টিফিকেট, পাসপোর্ট কোনো মিল নাই, কোনো সমস্যা নেই, আপনার সার্টিফিকেটকেও দেখতে আসবে না। তো দয়া করে সার্টিফিকেটগুলো অ্যাড করে দিবেন। আপনি 5 পাস 8 পাস যেই পাশে হন কোনো সমস্যা নেই। তারপর আপনার বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সরকারি বেসরকারি জব রিলেটেড, সেগুলো অ্যাড করে দিবেন। আর আপনি বংচং, এই আন্তাজি যে এগুলো রয়েছে সেগুলো অ্যাড করার কোনো দরকারই নেই। আপনি জব রিলেটেড যে সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আপনার স্কিলস অ্যাড করবেন, বিভিন্ন স্কিলস আপনি জব রিলেটেড অবশ্যই হতে হবে, তাহলে অ্যাড করে দেবেন। তারপর ডিজিটাল স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো সুন্দর করে অ্যাড করে দিবেন। তারপর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে, আপনি হবি, তারপর আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার একটা 2 পেজের ইউরোপিয়ান ফরম্যাট সিভি। আপনি বেশি পেজ কোনো করার দরকারই নেই। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটিকেও রেডি করবেন। সেখানে আপনি লিখবেন আইসল্যান্ড আপনি কেন যেতে চান, আপনি ওই দেশের কোম্পানি থেকে কীভাবে তাদেরকে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। তো হয়ে গেল আপনার একটা কভার লেটার। তো আপনার সিভি কভারটা রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার আইসল্যান্ডের যে এজেন্সি ঠিকানা রয়েছে সেগুলো দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে তাদেরকে আবেদন পাঠাতে পারেন। আপনার সিভি কভারে ওই কোম্পানির ইমেলে পাঠিয়ে দেবেন। তো যদি আপনি এটাতে না পারেন তো আমার ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবেন, আমি লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি। ওইখানে দেখে সে নিজেই আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে আবেদনগুলো করতে পারবেন। এখানে দালাল বা এজেন্সি কোনো সাহায্য লাগে না। আপনার শুধু দরকার একটা জব পেলে আপনি শুধু বিমান ভাড়া দিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো স্যালারি পাবেন কত? আইসল্যান্ডে কিন্তু ভালো একটা স্যালারি দেয়। তো আপনি একটা নর্মাল জবে কিন্তু 5 লাখ টাকার উপরে স্যালারি পেয়ে যেতে পারেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে 6 লাখ টাকার উপরে স্যালারি পাবেন। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তো আপনি এগুলো গুগল, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনি এখানে এই সুবিধাগুলো কি পাবেন? তো কোম্পানি থেকে যে সুবিধাগুলো পাবেন, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, আপনাকে কোয়ার্টার দিবে, সেখানে থাকা খাওয়া ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো রয়েছে আপনি ইন্স্যুরেন্স করতে, যেহেতু এটা সেনজেন দেশ, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। আর এছাড়া ভিসা স্পন্সরশিপ তো রয়েছে। তো এই চমৎকার সুযোগ সুবিধা রয়েছে আপনার। তো আপনার শুধু আবেদন করতে লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার, সেটি থাকলে আপনি আবেদন করতে পারবেন।
তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। আপনি 5 দিন কাজ করতে হবে, প্রতিদিন মানে 8 ঘন্টা করে, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো আর ওভারটাইম কাজ করলে ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। যে অন্যান্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো বেশি বেশি আপনি ওভারটাইম করলে বেশি বেশি আপনার ইনকাম হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো আপনি 6 মাস পরে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো ইউরোপের দেশগুলো একটা সুবিধা দেয়, তারা আপনার ফ্যামিলি সহ যাওয়ার সুযোগ করে দেয়, প্রসেস করে দেয়। তো একটা বিষয় হলো, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলে আপনার বেনিফিট হবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই। তো আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে আমি মালয়েশিয়া দুবাই থাকি, আবেদন করতে পারবো না। করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি ভিসা হয়, জব হয়, আপনি মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর যেখানেই থাকেন সেখান থেকে যেতে পারবেন, আপনাকে বাংলাদেশে আসতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হলো, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন করলে আসলে আমাকে কথা বলা সম্ভব না, কারণ শত শত মানুষ আমাকে ফোন দেয়, তো এগুলো আমাকে রিপ্লাই দেওয়া সম্ভব না। আপনারা যদি আমার সাথে ইন্টারেস্ট হন কাজ করতে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে 100% চেষ্টা করি। তো আর আমার যখন ফ্রি সময় থাকে তখন কিন্তু আমি এই সবাইকে রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে আমার শেয়ার হলো, আর আমাদের ভালো লাগবে। তো আর ভালো লাগে কিন্তু আপনার জন্য আমরা নতুন নতুন ভিডিও তথ্য বানাতে আমরা উৎসাহিত হই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।